যার রায় হয়ে গেছে, এমনকি যার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, তার বাড়িতে এখানে রাখার কোনো প্রয়োজন নাই। ৩২কে দ্বিতীয়বারের মতো এসেছি ৩২কে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। আমরা তো আসলে এখানে প্রশাসনের সঙ্গে মারপিট করতে আসিনি। আমরা তো আসলে সকাল থেকে কর্মসূচি শুরু করেছি। আপনারা দেখেছেন, শুরু থেকে মিডিয়া ছিলেন। আমরা তো প্রথমত সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি যে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পরবর্তীতে আমাদের তো দেখেছেন আপনারা যে আমাদের অসংখ্য ভাইদেরকে তারা আহত করেছে। টিয়ার গ্যাসে অনেক ভাই আহত হয়ে গেছে এবং অনেক ভাইয়ের মাথা ফাটাই দিছে পুলিশ এবং সেনাবাহিনী। তারা এখন মেডিকেলে আছে। আমরা যেটা নিয়ে এসেছি, আমাদের যেটা লক্ষ্য ছিল ৩২কে দ্বিতীয়বারের মতো এসেছি ৩২কে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। আমরা ধুলাতে না মিশা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে কোনোভাবেই সরে আসছি না। এখানে এখন যারা আছে সবাই সাধারণ ছাত্র জনতা, এখানে কোনো দল কিছু নেই। এখানে যারা আসছে শহীদ ফ্যামিলির, যারা জুলাই আহত হয়েছে এবং জুলাই যারা অংশগ্রহণ করেছে তারা এখানে এসেছে। এখানে কিন্তু অন্য কোনো পার্টির পরিচয়ে কেউ এখানে আসেনি। এখন অরাজকতা তৈরি করতে পারে বলতে আওয়ামী লীগ। এখন সেটা প্রশাসনের দেখার বিষয়। বাট আপনারা দেখেছেন ইতিপূর্বে 2বার গন্ডগোল হয়েছে, 2বার লীগের কেউ এসেছিল ভিতরে, তাদেরকে শক্ত হাতে আপনার প্রতিরোধ করা হয়েছে। এখানে আমাদের ভাইয়েরা করেছিল। আমরা তো আসলে এখানে প্রশাসনের সঙ্গে মারপিট করতে আসিনি। যে সেনাবাহিনীকে পিলখানায় হত্যা করেছে আওয়ামী লীগ সরকার, সেই 32কে আজকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। যে পুলিশকে আওয়ামী লীগ খুনিতে রূপান্তর করেছে, পরবর্তীতে সে বলেছে তারা প্রশাসন হত্যার দায় তারা নেবে না। যে আওয়ামী লীগ প্রশাসন যে জুলাই আগস্টে যে হত্যা করেছে তার দায় আওয়ামী লীগ নেবে না। সে 32কে আজকে প্রশাসন পাহারা দিচ্ছে। এর থেকে আসলে প্রশাসনের লজ্জার কিছু নাই। এখন এইটাকে তাদের জায়গা থেকে ট্যাকেল করতে গিয়ে হয়তো ঢাকার অন্যান্য পয়েন্টগুলো বা পুরো ঢাকাতে একটা অন্যান্য মহল যে আওয়ামী লীগ হতে পারে একটা সুযোগ নিতে পারে, বাট সে দায় তো আসলে আমাদের না। বাড়ি পড়ে আছে, অনেক বাচ্চারা খেলতে পারে না, ছোট ছোট বাচ্চারা, আপনার ছেলেমেয়েরা খেলতে পারে না। একটা যদি মাঠ হয় তো এখানে দেখা যাবে অনেকে খেলতে পারবে। খেলাধুলা তো স্বাস্থ্যের জন্য আমাদের ভালো। তো সেই জন্য আমরা শিক্ষার্থীরা চিন্তা ভাবনা করলাম এখানে একটা মাঠ প্রয়োজন। আশেপাশে দেখবেন মাঠের সংখ্যা আছে, বাট সব মাঠে খেলতে দেয় না। সেজন্য একটা উন্মুক্ত মাঠ যদি আমরা করতে পারতাম, কারণ এই ফ্যাসিস্টের কোনো বাড়ি তো আমাদের এখানে দরকার নেই। যার রায় হয়ে গেছে, এমনকি যার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, তার বাড়িতে এখানে রাখার কোনো প্রয়োজন নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ঢুকতে না দেবে ততক্ষণ পর্যন্ত সবাই থাকবে ইনশাল্লাহ।